আসলেন, দেখলেন আর জয় করলেন। নিজের রাজত্বটা বুঝিয়ে নেবার ইঙ্গিত দিলেন। নিন্দুকদের জবাব দিয়ে জানিয়ে দিলেন নেইমার ফুরায়নি, ফিরে আসছেন রাজার বেশে রাজ সিংহাসন দখল নিতে। ফিরেই ক্লাবের জার্সিতে নিজে গোল করলেন, গোল করালেন, দলের 2-0-তে জয় নিশ্চিত করলেন এই মহাতারকা। দীর্ঘদিন পর মাঠে ফিরে আল হিলালের জার্সিতে নেইমারের এমন দুর্দান্ত পারফরমেন্সের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। নেই তার সিংহাসন, তবুও তিনি তার ভক্তদের কাছে রাজা। ফুটবল মাঠের অঘোষিত সম্রাট, নামটা হার না মানা এক যোদ্ধা নেইমার জুনিয়র, যিনি নিজের সর্বস্ব নিংড়ে দিয়ে প্রতি মুহূর্তে লড়ে যান, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও লিখতে জানেন বিজয়ের গান। তাই তো ভক্তদের ভালোবাসাতে থাকেন চিরকাল। যদিও ভক্তরা ফুটবলের এই দুঃখী রাজপুত্রকে ভালোবাসতে গিয়ে কষ্ট পেয়েছেন পাহাড় সমান। কখনো নিজের ভুলে স্বপ্ন প্রদীপের আলো থেকে সরে এসেছেন, আবার ভাগ্যের কাছেও হেরেছেন বারবার। প্রতিভা বিবেচনাতে মেসি রোনালদোর চেয়ে ঢের এগিয়ে থেকেও চোটের কারণে প্রতিভার পুরোপুরি অনুবাদ মাঠে কখনোই করতে পারেননি এই জাদুকর। তবে নিজের সামর্থ্যর অর্ধেক ঝলক দেখানোর পরেও তিনি মেসি রোনালদোর সমতুল্য। হাই আফসোস, যদি নিজের সামর্থ্যর সবটা উজাড় করে দিতে পারতেন মাঠে, ভক্তরা তার পুরো সামর্থ্যর সবটা দেখার সৌভাগ্য পেতেন, তবে হয়তো ছাপিয়ে যেতেন প্লে মারাদোনাকেও। তর্কাতীত ভাবেই মাথায় পড়তেন রাজত্বের মুকুট। এই যে প্যারিস ছেড়ে আসলেন সৌদি ক্লাব আল হিলালে, কিন্তু গোটা বছর মিলে খেলতে পারলেন হাতে গোনা কয়েকটা ম্যাচ। ইনজুরি থেকে ছিটকে গেলেন নেইমি। সর্বশেষ ইনজুরিতে 1 বছরের মাঠের বাইরে এই তারকা ফুটবলার। তাতেই অনেকেই দেখেছিলেন নেইমারের ক্যারিয়ারের এপিটাফ। কিন্তু ওই যে শুরুতেই বললাম, নেইমার তো রূপকথার ফিনিক্স, যে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও গাইতে পারেন বিজয়ের গান। সবাই যখন দেখলেন নেইমারের ক্যারিয়ারের শেষটা, তখনই তিনি মাঠে ফিরলেন, গোল করলেন, গোল করালেন, রাজার মতো প্রত্যাবর্তন করলেন। যদিও সেটা অফিসিয়াল কোনো ম্যাচ নয়, বছর শুরুর আগে সৌদি ক্লাব আল হিলাল খেলেছিল একটা প্রীতি ম্যাচ, যে ম্যাচে নেইমারের জাদুতে 2-0 জয় পেয়েছে সৌদি জায়ান্টরা। এদিন আল ফাইফের বিপক্ষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমি। ফিরে এসেই দেখালেন পায়ের জাদু, যেন তার জাদুকরি পাজরা দেখাচ্ছিল বিদ্যুতের ঝলকানি। 31 বছর বয়সী এই তারকা প্রথম গোলটা করেন বক্সের মাঝে থেকেই। সতীর্থর কাছ থেকে পাওয়া বল ডি বক্সের মাঝে দাঁড়িয়ে করেন দুর্দান্ত এক ফিনিশিং। তাতেই দীর্ঘ 14 মাস পর গোলের দেখা পেলেন এই সুপারস্টার। এর আগে সর্বশেষ গোল করেছিলেন 2023 সালের অক্টোবর মাসে। অবশ্য এই গোলেই শেষ হয়নি জাদুকরের জাদু দেখানোর পালা, কারণ দলের দ্বিতীয় গোলে সতীর্থ ম্যাকলমকে সুযোগ তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান নাম্বার 10। আর ব্রাজিল তারকার এমন মিরাক্কেলীয় পারফরম্যান্সের কল্যাণেই 2-0 জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। নেইমারের এমন পারফরম্যান্স যেন ইঙ্গিত দিয়ে রাখলেন বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাচ্ছে তাকে। অবশ্য ভক্তরা প্রতিযোগিতামূলক ম্যাচে নেইমারকে দেখতে পারে এই জানুয়ারিতেই। আল হিলালের হয়ে মাঠে নামতে পারেন এই তারকা ফুটবলার।